নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশির আগস্ট 2024-এর মাসিক রাশিফল। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। কেমন যাবে আগস্ট মাস দেখুন। আমরা আলোচনা শুরু করব এখান থেকেই, যেখানে জুলাইয়ের যে সময়টা চলছে অর্থাৎ রানিং যে টাইমটা চলছে সেখান থেকে আলোচনাটা আগস্ট মাস অবধি আমরা নিয়ে যাব। আপনারা সরাসরি ডায়াগ্রামের দিকে তাকান যাতে চট করে আলোচনাটা আপনারা বুঝতে পারেন। দেখুন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিষয়টা সেটা হচ্ছে সরাসরি কিন্তু এখানে আপনাদের মঙ্গল, আপনাদের লগ্নপতি, সে কিন্তু গুরু মঙ্গল যোগের মধ্যে আছে জুলাই এবং আগস্টের বেশিরভাগ সময়টাই, অর্থাৎ আগস্টের 26 তারিখ অবধি মঙ্গল গুরু মঙ্গল যোগের মধ্যে আছে। এবং এটা একটা বড় বিষয় যে আপনার টেম্পারামেন্ট যে সিচুয়েশনটা সেটা কিন্তু গুরু মঙ্গলের আওতাধীন। গুরু হচ্ছে আপনাদের পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি বৃহস্পতি, এবং মঙ্গল হচ্ছে আপনাদের লগ্নপতি। তো সাধারণভাবে এই সময় কিন্তু আপনার মনে উচ্চাশা থাকবে, উচ্চাকাঙ্ক্ষা থাকবে, জীবনে কিছু করে দেখাবার ইচ্ছা থাকবে। চাকরি, ব্যবসা, সেলফ প্রফেশন যে কোনো ফিল্ডেই থাকেন না কেন সেখানে কিন্তু আপনার প্রতিভার বিকাশ ঘটার সম্ভাবনা অতীব প্রবল, এবং এটা কিন্তু অবশ্যই আমরা আগস্ট মাসে দেখতে পাবো। ইনফ্যাক্ট জুলাই যে সময়টা চলছে সেখান থেকেই দেখতে পাবো। তবে এখানে আমি যদি পার্টিকুলার কেরিয়ারের আলোচনা করি, আমাদের কিন্তু দশম ঘরটা অবশ্যই এখানে দেখতে হবে। দশমভাবে বর্তমানে শনি বক্রী অবস্থায় দৃষ্টি দিচ্ছে, যার দরুন কাজের ক্ষেত্রে যাদের প্রচণ্ড প্রেসার ছিল, প্রচণ্ড দায়িত্ব ছিল, সেটা একটু হালকাভাবে এই সময় অনেকে ফিল করবেন। ইতিমধ্যে বুধ কিন্তু আগামী 19শে জুলাই প্রবেশ করছে আপনাদের রাশির কর্মভাবে, এবং বুধ একাদশপতি হিসেবে। তো আমি একটু আগেই যে বুধের ভিডিওটা পাবলিশ করেছি, আপনারা যেটা শুনে ফেলেছেন ভিডিওটি তারা জানেন, আমি এটাও বলেছি যে বুধ এখানে আপনাদের অপরচুনিটি দেবে, সুযোগ দেবে, কাজের ক্ষেত্রে ইন্টারভিউতে সফলতা দেবে, এবং নতুন কর্মপ্রাপ্তি এবং কাজের ক্ষেত্রে অর্থনৈতিক বৃদ্ধিতে বুধ আপনাকে সহায়তা করবে। যারা সার্ভিস রিলেটেড জায়গায় কাজ করছেন এবং এই ওরিয়েন্টেড টপিকে আপনি ভিডিওটি দেখছেন, তাদের ক্ষেত্রে এখানে কিন্তু অবশ্যই আমি মনে করি যে বুধের যে প্রবেশ কর্মঘরে সেটা কিন্তু কর্মক্ষেত্রে জব ট্রান্সফার, কর্মোন্নতি, কর্মক্ষেত্রে প্রাপ্তি, গ্রেডেশন এবং কর্মক্ষেত্রে বৃদ্ধির যোগ্যের সূচনা করছে। কিন্তু সমস্যা হচ্ছে বুধ কর্মঘরে দিকবলি ফল দিল, বুধ যেহেতু বক্রী হয়ে যাচ্ছে 5ই আগস্ট, এবং অ্যাজ ওয়েল অ্যাজ শনিও কিন্তু বক্রী হয়ে এই ঘরে দৃষ্টি দিচ্ছে। তো বুধ শনির মধ্যে যে বক্রীভাবের একটা দৃষ্টি বিনিময় চলছে, এটা কর্মক্ষেত্রে আপনার কিছু সিলি মিস্টেক ঘটাতে পারে। এটা করতে গিয়ে ওটা করে ফেললেন, কোনো লেখা বা টাইপিংয়ে ভুলভ্রান্তি হয়ে গেল, এটা ঘটাতে পারে। এবং যেখানে পাবলিক ডিল করতে হয়, কাস্টমার ক্লায়েন্ট ডিল করতে হয়, কমিউনিকেটিভ কাজ করছেন, সেই জায়গায় মেনলি একটু হলেও আপনার মিসকমিউনিকেশনের একটা প্রভাব কিন্তু চলতে পারে। যেহেতু শনি এবং বুধ একে অপরকে দৃষ্টি বিনিময় করছে, কর্মক্ষেত্রে আপনার উন্নতি হবে নিশ্চয়ই, কিন্তু যদি কোনো বড় বিষয় থাকে, পুরনো কাজটা ছেড়ে নতুন কাজে যাবেন, কাজের ক্ষেত্রে বড় একটা ট্রান্সফার, বড় একটা আপনাকে টার্ন করতে হবে, তো সেক্ষেত্রে আমি বলবো জন্মছকটা একটু বিচার করিয়ে তবেই এগোবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। আপনারা যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সঙ্গে কথা বলতেই পারেন। ফোনে বিস্তারিত আলোচনা হবে, ডিটেল হবে। এই নয় যে অনলাইনে বেশি হবে, অফলাইনে বেশি হবে। আপনি চাইলে চেম্বারেও আসতে পারেন, এই নাম্বারেই কল করে নেবেন, ডিটেল আলোচনা পাবেন। অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন, যেটা 100% গোপনীয়তা মেনটেন করে হবে। আর ভিডিওটি ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যা সম্পূর্ণ নিঃশুল্ক। আর ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করবেন, অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স গ্রুপটি ফলো করবেন, যারা সম্পূর্ণ নিঃশুল্ক। আর ইনস্টাগ্রামে যারা আছেন আপনারা অবশ্যই ইনস্টাগ্রাম পেজটা ফলো করে নেবেন। আচ্ছা, কেরিয়ারের যে এই পার্টটা আমি মনে করি যারা চাকরিজীবী মানুষ তাদের ক্ষেত্রে জুলাই এবং আগস্ট মাস যথেষ্ট ভালো এবং সম্ভাবনাময়। কিন্তু 31শে জুলাই থেকে যেহেতু বা বাকি আগস্টের যে সময়টা শুক্র এখানে অবস্থান করবে, এই সময় চাকরি সূত্রে দূরযাত্রা, শর্ট ডিস্টেন্স ট্রাভেল হতে পারে, বিদেশে কাজের কোনো যোগাযোগ আসতে পারে। যারা চাকরি করছেন চাকরির পাশাপাশি কোনো ব্যবসায়িক যোগাযোগ এই সময় আসতে পারে, এবং ব্যবসা যারা করছেন ব্যবসার সঙ্গে সঙ্গে কিছু চাকরির যোগাযোগ এই সময় আসার সম্ভাবনা রয়েছে। আমি ইন্টারভিউয়ের ক্ষেত্রে স্পেশালি বলবো আপনারা কিন্তু যে কোনো ইন্টারভিউ ফেস করার ক্ষেত্রে 25শে আগস্ট অবধি সময়টাকে টার্গেট করুন, সেটাই আপনাদের ক্ষেত্রে ভালো। যেহেতু শুক্র এখানে অবস্থান করবে, ইলেকট্রনিক্স, সফটওয়্যার, আইটি, এন্টারটেনমেন্ট, বিনোদন জগৎ, সিনেমা, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এই ধরনের ক্ষেত্রগুলো, চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল পাবেন। এবং যেখানে আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো ব্যবসা কাজ করছেন, ইম্পোর্ট এক্সপোর্টের ইত্যাদি, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। বিদেশি টাকা ইনকাম করছেন, ভালো ফল পাবেন। রাজ্যের বাইরে, জেলার বাইরে থাকলেও ভালো ফল পাবেন। কিন্তু শুক্রের যে অবস্থান এটা মাথায় রাখবেন, কাজের ক্ষেত্রে আপনার কিছুটা হয়তো বাড়তি খেটে বাড়তি রোজগার, কিছু ওভার টাইম এগুলো দিতে পারে। এটা অবশ্যই আমরা হরস্কোপে এখানে দেখতে পাচ্ছি। এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। শুক্র এবং অবশ্যই কিন্তু এখানে পরবর্তী সময় সূর্য অবস্থান করবে। সূর্য কবে অবস্থান করবে? 16ই আগস্ট। 16ই আগস্ট থেকে আপনি এটুকু মনে করবেন যে কর্মক্ষেত্রে আরও কিছু সম্ভাবনা, আরও কিছু পজিটিভ ঘটনা এই সময় কিন্তু ঘটতে পারে। আপনার বিশেষত গ্রেডেশন প্রাপ্তি, সম্মান প্রাপ্তি, এগুলো ক্ষেত্রে আপনি 16ই আগস্ট থেকে বাকি পরের মাসের 16 তারিখ অবধি, মানে সেপ্টেম্বরের 16 তারিখ অবধি
ভালো ফল অবশ্যই পাচ্ছেন। তবে এটা মাথায় রাখতে হবে, সূর্য শনি বীজ যোগ থাকলে শুক্র এই 16ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর অবধি আপনার কর্মক্ষেত্রে কোনো ভারী সমস্যা আপনার আসতে পারে যদি আপনার চোখে সূর্য শনি বীজ যোগ থাকে। সেই বিষয়টা আমি তৎকালীন সময় আলোচনা করব। জেনারেল ব্যবসার ক্ষেত্রে ওভারঅল স্ট্রং সময় চলছে, গুরুমঙ্গল যোগ ব্যবসার স্থানে চলছে এবং শুক্র কর্মঘরে অবস্থান করছে। ব্যবসার ক্ষেত্রে আমি মনে করি অত্যন্ত পজিটিভ মাস জুলাই এবং আগস্ট। ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি, উন্নতি, ব্যবসার ক্ষেত্রে কোনো পজিটিভ ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ভালো। সিভিল, কনস্ট্রাকশন থেকে আরম্ভ করে মেডিকেল, এডুকেশন সেক্টর টোটালি, এবং যেগুলো বললাম কসমেটিক্স, ফিমেল ব্যবহার্য সামগ্রী, পার্লার, মিডিয়া, থিয়েটার, সিনেমা, হোটেল, রেস্টুরেন্ট, এই জাতীয় কাজ কারবার বা হাতে কলমে কোনো কাজ কারবার করছেন, কোনো সার্ভেইংয়ের কাজ কারবার করছেন, ওভারঅল ব্যবসার জায়গাটা কিন্তু স্ট্রং পয়েন্টেই থাকছে এবং ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি, উন্নতি, যোগাযোগ থাকবে। কিন্তু এটা মাথায় রাখবেন, মঙ্গল সপ্তমে মাঙ্গলিক যোগ করে, এটা সত্যি। এবং এই মাঙ্গলিক যোগ করার দরুন আপনার সঙ্গে কিছু বিষয় আপনার পার্টনার, ব্যবসায়িক পার্টনার বা কাস্টমার ক্লায়েন্টদের সঙ্গে একটু মতভেদ হতে পারে। এই জায়গাটাই আপনার সমস্যা, এই জায়গাটা কিন্তু মানিয়ে চলতে হবে। এই জায়গাটুকু বাদ দিলে কিন্তু ব্যবসায়িক উন্নতি, যোগাযোগ, পজিটিভ ভাইব্রেশন এগুলো কিন্তু বজায় থাকছে। যেহেতু এখানে ব্যবসার ঘরে দুটো গ্রহই স্টেবল, বৃহস্পতি এবং মঙ্গল, এরা চট করে আগস্ট মাসের এরকম শেষ সপ্তাহ আগে অবধি এখানে স্থির থাকছে। ব্যবসার জায়গাটা অনেকটা স্থিতিশীল বলে আমার মনে হয়। উপরন্তু চাকরির জায়গা এখানে কিন্তু একবার বুধ ট্রানজিট হলো, তারপর বুধ বকরি হলো, তারপর শুক্র এলো, তারপর সূর্য এলো। চাকরির জায়গাটা চেঞ্জেবল সিচুয়েশন থাকবে। অর্থাৎ আগস্টে যদি দেখেন শুরুটা যেরকম থাকবে, মধ্যবর্তী সময়টা একরকম থাকবে, জুলাইয়ের লাস্টটা যেরকম গেছে আগস্টের লাস্টটা আলাদা হবে, এটা হবে। কিন্তু ব্যবসার ক্ষেত্রে অনেকটা আপনি একটা স্টেবল পাবেন। বৈদেশিক ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার কথা আগেই বললাম, সেগুলো তো ভালো ফল পাবেন। এবং এখানে আমি জেনারেল ব্যবসাও কিন্তু ওভারঅল গ্রোথফুল, ব্যবসায়িক লোন জোগাড় করা, পুরনো টাকা কুড়ি বা আপনি ধরুন জিনিসপত্র দিয়ে রেখেছেন তার টাকাগুলো রিস্টোর করার ক্ষেত্রে সময়টা অতীব ভালো যাওয়ার সম্ভাবনা আছে। কম্পিটিশান ব্যবসার ক্ষেত্রে থাকবে, যেহেতু ষষ্ঠপতি মঙ্গল আছে, সেই কম্পিটিশানের মধ্যেই কিন্তু আপনি জয়যুক্ত হতে পারেন। যেহেতু এখানে বৃহস্পতি কিন্তু কি ইন্ডিকেট করে, বড় ব্যবসা, যেখানে ধরুন মাস স্কেলে কাজ করছে, বড় কারখানা, বড় ফ্যাক্টরি বা বড় কিছু হচ্ছে, সেই জায়গাগুলো ব্যবসায়িক ক্ষেত্রে ভালো ফল পাবেন। শনি বকরি থাকার জন্য এটা মাথায় রাখবেন, গৃহগত ক্ষেত্রে কুটির শিল্প ইত্যাদিতে একটু মধ্যম প্রকৃতির ফল পাবেন, এটা খেয়াল রাখবেন। শনি বকরি থাকলে আপনার কিন্তু অনলাইন ব্যবসার ক্ষেত্রে কিছুটা দুর্বলতা থাকবে, সেটা সোশ্যাল মিডিয়া হোক বা অন্য কিছু হোক, এটা মাথায় রাখবেন। এক্ষেত্রে জ্যোতিষ পরামর্শ আবশ্যক। যদি সমস্যা বোধ করেন আমাদের নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। এবার হচ্ছে পড়াশোনা। দেখুন, পড়াশোনা বা উচ্চশিক্ষার ক্ষেত্রে আমি সময়টাকে পজিটিভ বলবো। এবং জুলাই আগস্টে যে সময়টা চলছে, উচ্চশিক্ষা থেকে আরম্ভ করে প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং স্কুলের পড়াশোনার ক্ষেত্রে খুবই ভালো সময় যাবে। কিন্তু শনি যাদের বকরি আছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র স্কুলের পড়াশোনায় অমনোযোগ থাকবে, বাকিদের ক্ষেত্রে পড়াশোনার জায়গাটা খুব স্ট্রং। শুধু তাই না, চাকরিমুখী পড়াশোনা, চাকরিমুখী এক্সাম, চাকরিমুখী ডিপার্টমেন্টাল এক্সামের প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে ভালো। গুরুমঙ্গল যোগ থাকার জন্য মেডিকেল রিলেটেড পড়াশোনা, ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা, পরে শুক্র শনি যোগ থাকার জন্য 31শে জুলাই পর থেকে টেকনিক্যাল রিলেটেড পড়াশোনা, এই জাতীয় ক্ষেত্রগুলোতে ভালো ফল পাবেন। এবং আপনি যদি মিডিয়ার ওপর কোনো কোর্স করতে চান, সোশ্যাল মিডিয়া কিছু শিখতে চান, লাইট ক্যামেরা স্টুডিওর ওপর কোনো কাজ করতে চান, বা নিউজ রিডিং, নিউজ ইত্যাদির ওপর কিছু করতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু টোটালি ভালো ফল পাচ্ছেন এই মাসে। তবে গবেষণা যারা করছেন বা রিসার্চে যারা আছেন তাদের ক্ষেত্রে একমাত্র বলবো, বুধ যদি বকরি থাকে একটু অ্যাভারেজ রেজাল্ট বা কোনো জায়গায় একটু বাধাপ্রাপ্ত হচ্ছেন, 5ই আগস্ট থেকে হতে পারে, এটা খেয়াল রাখা জরুরি। বাকি জায়গাগুলো পড়াশোনার ক্ষেত্রে স্মুথ এবং ভালো কাটছে, সেখানে কোনো সমস্যা নেই। অনলাইনে কোনো কোর্স বা ইত্যাদি কিছু করতে চাইলে বা ডিস্টেন্স এডুকেশন করতে চাইলে শনি বকরি থাকলে একটু বাধা পাবেন, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ জায়গাগুলো ব্যক্তিগত জন্মছকে শনি বকরি ইত্যাদি না থাকলে সেরকম সমস্যা থাকছে না। প্রেম প্রীতি সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে অধিপতি বৃহস্পতি অনেক দিন ধরেই সপ্তমে আছে এবং বর্তমানে সে রোহিণী নক্ষত্রে বিরাজ করছে। রোম্যান্টিক সময় এবং প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা বেশি থাকছে। আবেগ এবং একটু বেশি আবেগকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে, কারণ গুরুমঙ্গল যোগ কী করে, আপনার ভেতরে যে চাহিদাগুলো, আপনার ভেতরে যে নিজের এক্সপেকটেশনগুলোকে বাড়িয়ে দেয়। ফলত আপনি পার্টনারের থেকে যেটা এক্সপেক্ট করছেন বা তিনিও এক্সপেক্ট করছেন কিছুটা, সেটা হয়তো একটু আমার মনে হয় যে বর্তমান সময়ে যেটা পরিপ্রেক্ষিতে চলছে তার থেকে একটু বেশি ডিম্যান্ড অনেকের হয়ে যেতে পারে। এবং এই জায়গাটা অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে, একটু জেদ আবেগকে একটু কন্ট্রোল করতে হবে, নিজের চাহিদাগুলো থেকে অপরের যে মতামত সেগুলোকে সহনশীল দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে। প্রেমের ক্ষেত্রে ওভারঅল রোম্যান্টিক, কিন্তু কিছু পয়েন্টগুলো যে পয়েন্টগুলো বাধাবিঘ্নতা সৃষ্টি করে সেগুলো কিন্তু আমি বলছি একটু জেদ আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। তো আপনি আপনার মতটা চাপিয়ে দিতে চাইছেন কারোর উপর, এটা না হয়, পার্টনারের দিক থেকেও সেটা একই কথাই প্রযোজ্য। এই বিষয়টাকে একটু যদি মেনটেন করেন, প্রেমের ক্ষেত্রটা ভালো এবং পজিটিভ। নতুন প্রেমের যোগাযোগ আছে। শনি বকরি হয়ে যাওয়ার পর প্রেমের ক্ষেত্রে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। সেকেন্ড ম্যারেজের কানেকশানে ওখানে কিন্তু ভালো ফল, বা প্রেমজ বিবাহের কানেকশানেও কিন্তু ভালো ফল এখানে কিন্তু পাবেন। প্রেম থেকে যারা বিয়ের দিকে এগোতে চাইছেন, অতীব ভালো সময় চলছে, এই বিষয়ে কিন্তু গুড রেজাল্ট আপনি কিন্তু পাবেন। এছাড়া পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাতের ক্ষেত্রে সময়টা খুব ফার্স্ট ক্লাস চলছে। এবং শুক্র শনি যোগ, শুক্র শনি যোগ যখন শুরু হবে 31শে জুলাই পর থেকে আগস্টের বাকি সময়টা
25 তারিখের আগে অবধি সময়টা, এই সময় পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, তাদের সঙ্গে আবার সম্পর্ক প্রতিস্থাপন, এটা ভালো আবার খারাপও হতে পারে, সেটার জন্য জ্যোতিষীয় পরামর্শ, জন্মছক বিচার আবশ্যক, কিন্তু সেই ধরনের বিষয়গুলো ঘটতে পারে। তো এটা খেয়াল রাখবেন। চলতি প্রেমের মধ্যে যেদিন যেদিন মঙ্গলের নক্ষত্র থাকবে একটু মেজাজ স্ট্রং বা ছোটোখাটো আবেগজেদপূর্ণ ঘটনা ঘটতে পারে, সেটা আমি দৈনিক রাশিফল আলোচনা করব। দৈনিক রাশিফলটা দেখবেন, সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করে নেবেন বুকিং করে। বিবাহ যোগের ক্ষেত্রে আমি ভরপুর সময়টা বললাম, যদিও মঙ্গল সপ্তমে মাঙ্গলিক যোগ করে, তবুও কিন্তু আমি এটুকু মনে করি যে মাঙ্গলিক যোগ করলেও মঙ্গল এখানে কিন্তু দাম্পত্য বিষয় বা বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার বিষয়ে পজিটিভ রেজাল্ট দেবে মঙ্গল, যেহেতু মঙ্গল গুরুর সঙ্গে যুক্ত হয়ে আছে। সম্বন্ধ, বিবাহ, যে কোনো প্রেমজ বিবাহ, সেকেন্ড ম্যারেজের কানেকশানে ওভারঅল ভালো ফল দেবে। কিন্তু যাদের জন্মছকে মাঙ্গলিক যোগ আছে তাদের ক্ষেত্রে সামান্য কিছু বাধার মধ্যে দিয়ে অগ্রগতি থাকবে। দাম্পত্য জীবনে দাম্পত্য সুখ আছে, কিন্তু মেজাজি মন বেশি থাকবে, যেহেতু সপ্তমে মঙ্গল। আপনার লাইফ পার্টনার এবং আপনার মধ্যে একটা ইগো ক্লাস সামান্য কিছু বিষয় থাকতে পারে, তার মধ্যেও কিছু সুখকর সময় পাবেন। কিন্তু যেদিন মঙ্গলের নক্ষত্র, যেদিন বৃহস্পতি নক্ষত্র থাকবে, যেটা আমি দৈনিক রাশিফলে ব্যক্ত করব, সেই দিনগুলো কিন্তু একটু ইগো, একটু জেদপূর্ণ সময়, এগুলো কিন্তু দাম্পত্য জীবনে থাকবে। কিন্তু দাম্পত্য সুখ জেনারেল ভালো যাবে এবং লাইফ পার্টনারের জীবনে কিছু উন্নতি, তার কেরিয়ারে কিছু ডেভেলপমেন্ট, তার জীবনে কিছু পজিটিভ ঘটনা ঘটা, এই বিষয়গুলো হওয়ার সম্ভাবনা প্রবল থেকে অতি প্রবল হতে পারে, এটা আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেওয়া উচিত, একে অপরের মতকে গুরুত্ব দিয়ে এখানে কিন্তু আক্ষরিক অর্থে দুজনেরই উন্নতি হওয়ার একটা সম্ভাবনা হরস্কোপে দেখতে পাচ্ছি। যদি দাম্পত্য ক্ষেত্রে কোনো বড় সমস্যায় বর্তমানে আপনি থাকেন, সেক্ষেত্রে জন্মছকে মঙ্গলের কোনো নেগেটিভ প্রভাব হতে পারে, সেক্ষেত্রে আপনি জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। তবে আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে দেখা হওয়ার ক্ষেত্রে কোনো যোগাযোগ এখানে কিন্তু আসতে পারে। এই বিষয়ে যারা অবশ্যই চিন্তাভাবনা করছেন, এই বিষয়ে কিন্তু যোগাযোগ আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এবার আমি আলোচনা করব আরও ইম্পর্টেন্ট বিষয়গুলো, স্বাস্থ্য থেকে অর্থনৈতিক অবস্থা, কখন কোন কাজ করবেন ইত্যাদি সমস্ত বিষয় একটু মনোযোগ সহকারে শুনবেন। তার আগে বলে দিই, আপনার ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে কিন্তু আপনি ভুলবেন না। আলোচনায় অবশ্যই এবার কিন্তু আমাদের স্বাস্থ্য, আপনারা যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার, যোগাযোগ করে নিতে পারেন। স্বাস্থ্যর ক্ষেত্রে প্রথমেই বলবো, স্বাস্থ্য স্ট্রং থাকবে, মোটের ওপর হেলথ স্ট্রং থাকবে, রিকভারি পাওয়ার থাকবে, অর্থাৎ রোগভোগ তো আসতে থাকেই মানুষের লাইফে, সেখান থেকে রিকভার, চট করে ঠিক হয়ে গেল, ডাক্তারবাবু হয়তো দেখাতেই হলো না, বাড়ির ওষুধে ঠিক হয়ে গেল, আমি সেটা অবশ্যই বলবো না যে ডাক্তারবাবুর পরামর্শ আপনি এগোন, সেটাই বলবো সবসময়। তো চটপট ঠিক হয়ে যাবে একটা টেন্ডেন্সি থাকছে। তবে রোগভোগ কী আসতে পারে, দেখুন শনি বকরি চতুর্থ স্থানে, ব্রঙ্কিয়াল লাং ইনফেকশন, শনি বুধের একটা কম্বিনেশন চলছে, সর্দি কাশি, ব্রঙ্কিয়াল অ্যাজমা সমস্যা কিছুটা বাড়তে পারে, এটা খেয়াল রাখবেন। শুক্র শনি এবং যে কম্বিনেশনটা হচ্ছে 31শে জুলাই থেকে 25শে আগস্ট অব্দি, এই সময় কিন্তু নিরবিচ্ছিন্ন ঘুমের অভাব কিছুটা থাকতে পারে, হয় আপনি বেশি ঘুমোচ্ছেন, এরকম হতে পারে কোনো দিন ঘুম হলো না, এই জাতীয় বিষয়গুলো থাকার সম্ভাবনা রয়েছে, এবং গাইনি সমস্যা কিছুটা থাকতে পারে, এই বিষয়টা অবশ্যই একটু খেয়াল রাখবেন। এর মধ্যেই মেনলি রোগভোগগুলো ঘোরাফেরা করবে, এবং পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা চললে 16ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর অবধি বিশেষভাবে কিন্তু সতর্ক থাকবেন, এটা অবশ্যই কিন্তু সকলের জন্য প্রযোজ্য। মঙ্গল যেহেতু আপনাদের লগ্নে দৃষ্টি দিচ্ছে, আপনাদের ভেতর এনার্জি থাকবে, রিকভারি স্ট্রেংথ থাকবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, তার মধ্যে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। মঙ্গল একদম মাসের শেষে যাবে অষ্টমে, এই সময়ের পর থেকে অবশ্যই আপনাদের কিন্তু হাঁটু, ইউরিনারি সমস্যা, এগুলো বিষয়ে সামান্য কেয়ারফুল থাকতে হবে। তবে কিছু জটিল রোগের নিষ্পত্তির সমাধান এগুলো কিন্তু পেতে পারেন। চিকিৎসার উদ্দেশ্যে বিদেশ যাত্রা, দূরযাত্রা যোগ আছে, বিষয়ে আগ্রহী হতে পারেন। গ্যাজেটস বা আপনার ইলেকট্রনিক সামগ্রী কেনার ক্ষেত্রে 31শে জুলাই পরবর্তী সময়টা বেশি ভালো হতে পারে। তবে শনি এবং শুক্রের যে দৃষ্টি বিনিময়, এখানে কিন্তু ইলেকট্রনিক্স জিনিসপত্র তো পারচেজ হবে, কিন্তু সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র, সেকেন্ড হ্যান্ড গাড়ি, সেকেন্ড হ্যান্ড কোনো মোবাইল, কোনো খারাপ ভাবছেন রিপেয়ার করবেন, এগুলো কেনার ক্ষেত্রে খুব বাদ বিচার করে এগোতে হবে, এটা কিন্তু মাথায় রাখা জরুরি। পুরো আগস্ট মাসটাই কিন্তু এটা প্রযোজ্য। বাড়ি করার ক্ষেত্রে ওভারঅল ভালো, পুরনো বাড়ি নিয়ে সমাধান সূত্র পেতে পারেন, কোনো বিষয় নিয়ে মীমাংসা সূত্র পেতে পারেন, এখানে কোনো প্রপার্টি সেল করা, ভাড়াটিয়া বসানো, এগুলো ক্ষেত্রে ভালো। সিভিল মামলাগুলো চললে এই বিষয়টা একটু গতি বাড়তে পারে, সিভিল মামলাগুলোর গতি প্রকৃতি পরিবর্তন হতে পারে, কিন্তু বুধ বকরি যেহেতু 5 তারিখ হচ্ছে, 5 তারিখের গতি প্রকৃতি পরিবর্তন হতে পারে, 5 তারিখের পর থেকে কিছু মীমাংসা সূত্র পেয়ে যেতে পারেন। কিন্তু নতুন মামলা খোলার ক্ষেত্রে আপনার যদি টাইমিংটা 5 তারিখের পর হয়, মানে 5ই আগস্টের পর হয়, অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ ছাড়া এগোনো উচিত হবে না, এটা খেয়াল রাখা খুব জরুরি। অবশ্যই আধ্যাত্মিক উন্নতি, ধর্মীয় কাজে সফলতা এবং ধর্মকর্মের উন্নতি, এগুলো কিন্তু এই সময় চলতে পারে, এক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন, এবং ধার্মিক জায়গাগুলো অবশ্যই আপনি কিন্তু পজিটিভ ফল এখানে কিন্তু পাওয়ার একটা সম্ভাবনার জায়গায় আপনি থাকতে পারেন।
অর্থনৈতিক বিষয়টা আমরা বলি, দেখুন আয় ভাবের ক্ষেত্রে আমি প্রথমেই বলবো বুধ বকরি হয়ে যাওয়ার জন্য যে আয়টা যেরমভাবে আপনি চাইছেন তাতে একটু দেরি বিলম্ব হবেই, কারণ 5ই আগস্ট থেকে বুধ বকরি হয়ে যাচ্ছে। আয়ের সূত্রগুলো ভালো, কিন্তু বুধের ওপর আবার শনি দৃষ্টি দিচ্ছে, একটু দেরি বিলম্ব হবে, যেটা আজ হওয়ার কথা কাল, যেটা কাল হওয়ার কথা পরশু, কিন্তু পাবেন। কিন্তু সমস্যা হচ্ছে আপনি যদি লোন নিতে চান, টাকা ধার দিতে চান, সেখানে যে শর্তাবলীগুলো সেগুলো যদি আপনি একটু ইগনোর করে যান, সেখানে কিন্তু পরে গম্ভীর সমস্যা আসতে পারে। নতুন লোন নেওয়ার ক্ষেত্রে, টাকা ধার দেওয়ার ক্ষেত্রে খুব মাইনরলি এগোবেন। শনি বুধ বকরি থাকলে ফাটকার ক্ষেত্রে একটু কম ইনকাম আসতে পারে, কিন্তু বড় সমস্যা নেই, কিন্তু এই জায়গাটা থাকতে পারে, কিন্তু সিকিউর জায়গাটা আসবে, কিন্তু একটু দেরিতে আসতে পারে। তবে এটাও মাথায় রাখতে হবে সার্ভিস লাইফে কিন্তু আয়ের বৃদ্ধি উন্নতির যোগ আছে, ব্যবসায়িক ক্ষেত্রেও কিন্তু আয় বৃদ্ধি উন্নতির যোগ আছে, মানে আয় বাড়বে, দেরি হলেও আয় বাড়বে, এই জায়গাটা অবশ্যই কিন্তু যোগ আপনি পাবেন। তো আর ফাটকার ক্ষেত্রে একটু বাদ বিচার করে এগোবেন, ফাটকার জায়গাটা কিছুটা কিন্তু ভেবেচিন্তে এগোনোর সময় বলে আমার মনে হয়। আটকে থাকা অর্থ উদ্ধারের ক্ষেত্রে সময়টা খুবই ভালো, কোর্ট কাছারিতে ফেঁসে থাকা অর্থ, আটকে থাকা অর্থ, এগুলো কিন্তু উদ্ধার হতে পারে। খালি এই দলিল দস্তাবেজ ইত্যাদিগুলো ভালো করে খতিয়ে দেখে নেবেন। এই মাসে কিন্তু প্রশাসনিক কাজ, পুলিশি কাজ, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ, এগুলো কিন্তু ভালো হবে। আপনি যদি এইরকম ধরনের ফিল্ডে যুক্ত থাকেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন। শত্রু নাশের যোগ আছে, শত্রুরা সেরকম সমস্যা করতে পারবে না, ওভারঅল এই বিষয়ে ভালো ফল পাবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে সময়টা খুবই ভালো যেতে পারে। খালি বাড়ি কেনার আগে অবশ্যই একটু জন্মচকটা বিচার করে নেবেন, যেহেতু শনি বকরি আছে, এটা খেয়াল রাখবেন। প্রমোটিং বা ইত্যাদি বা জমি জায়গা যারা ব্রোকারি বা দালালি করছেন তাদের ক্ষেত্রে কোনো ডিসপিউট প্রপার্টি সময় কেনার ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকবেন, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। অন্যান্য বিষয়ের ক্ষেত্রে আমি অবশ্যই দৈনিক রাশিফল আলোচনা করব, সেখানে আরও বিষয় জানতে পারবেন। ফোন নাম্বার পেয়ে গেছেন, যোগাযোগ করে নেবেন। ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। অবশ্যই আমাদের দেখা হচ্ছে একটু পরেই দৈনিক রাশিফলের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, নমস্কার।